কত সুন্দরী না লাগছে এই শারদ আকাশ। দেখতে দেখতে দুর্গাপুজো কিন্তু চলেই আসলো, আর হাতে গোনা মাত্র কিছুদিন কিন্তু রয়ে গেছে। আমি আজকে আপনাদেরকে নিয়ে যেতে চলেছি কিন্তু নদিয়া জেলার কল্যাণীতে। হ্যাঁ, কল্যাণী আইটিআইয়ে হতে চলেছে এবারে মায়ানমারের সিনমিম প্যাগোডা। আপনাদেরকে পুরো ডিটেলস জানিয়ে দেবো, প্যান্ডেল প্রস্তুতি কত দূর, প্যান্ডেলের হাইট কতটা, A to Z তথ্য থাকছে ভিডিওর মধ্যে। চলুন ভিডিওটাকে স্টার্ট করা যাক। এই সাইডে কিন্তু চলে যাচ্ছে সোজা কল্যাণী ঘোষপাড়ার পথে আর কি। ওই যে সোজা কল্যাণী ঘোষপাড়ার ওই সামনে দিয়ে দেখতে পাচ্ছ সব গেট দিয়ে কিন্তু বেশ এখনই বেশ বাসের গেট কিন্তু ভালোই সুন্দরভাবে সাজিয়ে দেওয়া হয়েছে আর কি। সব গেট হবে সুন্দর সুন্দর। আর ডান সাইডেই কিন্তু দেখতে পাচ্ছি এখানে কিন্তু কল্যাণী আইটিআইএমের সেই মায়ানমারের সিনমিম প্যাগোডা। তো চলুন আস্তে আস্তে এবার প্যান্ডেলের সামনের দিকে প্রবেশ করা যাক। প্রথমেই আপনাদেরকে জানিয়ে দেবো আপনারা কল্যাণী আইটিআই মোড় কীভাবে আসবেন। যে কোনো মেন লাইনের ট্রেন ধরে আপনাদেরকে চলে আসতে হবে কল্যাণী স্টেশন অথবা কল্যাণী ঘোষপাড়া স্টেশন নামলে আপনাদের সুবিধা হবে, কারণ কল্যাণী ঘোষপাড়া থেকে মাত্র 1 মিনিটের পায়ে হাঁটা পথ। আর আপনারা যদি কল্যাণী স্টেশনে নামেন, বাইরে বেরিয়ে দেখবেন অনেক অটো এবং টোটো দাঁড়িয়ে থাকে, মাত্র মাথা পিছু 15 থেকে 20 টাকা করে ভাড়া নেবে, নামিয়ে দেবে একদম কল্যাণী আইটিআই মোড়ের সামনে। এই যে সেই ওয়ার্ল্ড লংগেস্ট সেই কল্যাণী আইটিআই মোড়ের মায়ানমারের সিনমিম প্যাগোডা। মায়ানমারের সিনমিম প্যাগোডার বাইরেই আমি দেখতে পাচ্ছি কিন্তু প্রচুর পরিমাণে বালি রাখা আছে। এই বালি দিয়ে কি করা হবে, দেখুন এখানেও কিন্তু ইট আছে, সব টাইস পাথর আর কি বলা যেতে পারে। এইগুলো দিয়ে কিন্তু এখানে পুরো রাস্তা করা হচ্ছে, যেহেতু বৃষ্টি হলে এত কোনো রকম কাদা না হয়, ঠিক আছে। আর এই বালি দিয়ে এখানে কিন্তু সব সিমেন্ট আর কি মশলা মাখিয়ে এখানে কিন্তু ওয়াটারফল করা হবে, যেটা আমরা 2022 সালেও দেখতে পেয়েছিলাম। এখানে কিন্তু পুরো একটা ওয়াটার ফওয়ারা করা হবে আর কি। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু বেশ জোর কদমে কাজ এগোচ্ছে। ওয়াটারফলের ভেতরে আর কি পুরো কাজ কমপ্লিট। মাঝখানে দেখতে পাচ্ছেন একটা গর্ত করে রেখেছে, ওখানেই কিন্তু সে মোটরটা বসাবে যাতে ওয়াটারফলটা ওঠে। বেশ দারুণ লাগছে কিন্তু। 4 সাইড দিয়ে পুরো আর কি সিমেন্ট বালি সব কিছু দিয়ে কিন্তু একদম আর কি পুরো রেডি একদম, যাতে কোনো বৃষ্টির সময় যাতে অসুবিধা না হয়। এখানে দেখতেই পাচ্ছি মায়ানমারের সিনমিম প্যাগোডা, দেখতেই পাচ্ছেন পুরো সাদাতে কিন্তু ঝকঝক করছে এই কড়া রোদ্দুরে। বেশ দারুণ কিন্তু লাগছে, ঠিক আছে। এই আর কি বেশ দারুণ লাগছে। এখানে কিন্তু আমি সামনে গিয়ে দেখতে পাচ্ছি সামনে কিন্তু একটা বড় পর্দা টাঙিয়ে রাখা হয়েছে, যেহেতু ভেতরের কাজ শুরু হয়ে গেছে। আপনারা সকলেই জানেন ভেতরের কাজ শুরু হয়ে যাওয়ার পর এখানে কিন্তু এরকমভাবে ব্যানার দিয়ে দেয় যাতে ভেতরে কেউ প্রবেশ না করতে পারি, কারণ ভেতরে কিন্তু আর কি ওপেনিংয়ের সময় কিন্তু পুরো কাজ দেখানো হবে। বাইরের যদি কথা বলি আমি, তাহলে এখানেই দেখতে পাচ্ছেন গেটটা কিন্তু বেশ দারুণ লাগছে, পুরো সাদা একদম পুরো সাদা কালার সারিবদ্ধ কিন্তু সব ছাঁচের কাজ করা হয়েছে। এই সাইডে দেখতে পাচ্ছেন সব ফুল ডিজাইন করা হয়েছে। উপরে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর মায়ের মূর্তি রাখা হয়েছে, মানে আর কি মায়ের মুখ গঠনটা গড়ে তোলা হয়েছে, বেশ দারুণ লাগছে কিন্তু। এবার বাইরে দেখতে পাচ্ছি আমি এখানে ওপরে কিন্তু লেখাই আছে সরকার ডেকোরেটার, এদের কাজ কিন্তু পুরো নিখুঁত, পুরো একদম তুলসী মন্দিরের মতো কিন্তু থিম এখানে করা হয়েছে, বেশ দারুণ লাগছে। ওই দেখুন তুলসী মন্দিরে। আর মায়ানমারের সিনমিম যেহেতু আর কি একটা টেম্পেলই বলা যেতে পারে, ইসকন মন্দির, তাই কিন্তু এখানে দারুণভাবে কিন্তু গঠন করা হচ্ছে ইসকন মন্দিরটা। বেশ ভালো লাগছে কিন্তু বন্ধুরা, যেহেতু সামনেই পুজো কিন্তু চলে এসছে। আর হাতে গোনা মাত্র কিছুদিন কিন্তু রয়ে গেছে আমাদের সকলের অর্থে বাঙালির আবেগ ভালোবাসা দুর্গাপুজোর। আর মাত্র কিছুটি দিন কিন্তু রয়ে গেছে। আপনারা কারা কারা এই মায়ানমারের সিনমিম প্যাগোডা দেখতে আসছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না বন্ধুরা। আর আমি কিন্তু অবশ্যই আসবো মায়ানমারের সিনমিম প্যাগোডা দেখতে, কারণ কল্যাণী আইটিআই মোড় কিন্তু প্রত্যেক বছর করে চলেছে নানান ধরনের একদম ধামাকা কাজ। লাইটিংয়ের দিক থেকে প্যান্ডেলের দিক থেকে সবই কিন্তু একদম ধামাকা হতে চলেছে। এই সাইডে আমি দেখতে পাচ্ছি কিন্তু বাঁশ দিয়ে কিন্তু ঘিরে রাখা হয়েছে আর কি। এগুলো যেহেতু পুজোর সময় খুব লম্বা লাইন পড়ে আপনারা সকলেই জানেন, তাই 4 সাইডে কিন্তু এইভাবে বাঁশের বেড়া আর কি ব্যারিকেড করে রাখা হয়েছে, কারণ 4 সাইড কিন্তু পুরো ঘেরা হবে। তো দেখুন প্যান্ডেলের সামনের পজিশনটা কিছু এরকম একটা লাগছে। পেছনে ওই শারদের সেই আকাশ একদম ফাটা মেঘ, বেশ দারুণ লাগছে কিন্তু। 4 সাইড এরকম সুন্দর সুন্দর গাছ আর বেশ দারুণ লাগছে আর কি। এটা কিন্তু একটা আবেগ ভাই। আর এখানে দেখতে হচ্ছে রাস্তা মাস্তা খুব সুন্দর করা হয়েছে, বেশ ডিজাইন অনুযায়ী কিন্তু কাজবাজ করা হচ্ছে। আমি এই সাইডের দিকে চলে আসি মায়ানমারের সিনমিম প্যাগোডার। এখানে কিন্তু আমরা দেখতেই পাচ্ছি বেশ দারুণ করা হয়েছে, বেশ ধাপ করে রাখা হয়েছে। আর এই আর কি এর লাইনগুলো বেশ কিন্তু দারুণ লাগছে। এখানে দেখতে পাচ্ছেন সব ছাঁচের কাজ কিন্তু বেশ জোর কদমে করা হচ্ছে, এগুলো সব রৌদ্রে শুকাতে দেওয়া আছে, বেশ দারুণ লাগছে কিন্তু বন্ধুরা, তাই না? সেই চূড়াটা দেখুন কতই না উঁচু, 175 ফুট ছাড়িয়ে কিন্তু হতে চলেছে মায়ানমার সিনমিম প্যাগোডা, বেশ দারুণ লাগছে। এই সাইডেও কিন্তু দেখতে পাচ্ছি প্রচুর প্রকার কিন্তু ছাঁচ রেডি করে রাখা হয়েছে তুলসী মন্দিরের মতো, দেখতেই পাচ্ছেন বেশ দারুণ লাগছে। এবার চলুন প্যান্ডেলের পেছন দিকে যাই। এক্ষুনি মনে হচ্ছে এইগুলো কিন্তু সব আর কি দেখতেই পাচ্ছেন বেশ
একদম ঘাস ভর্তি ছিল না, ওগুলো কিন্তু পুরো কেটে ফেলা হয়েছে, দেখতেই পাচ্ছেন সব কিন্তু কেটে দিয়েছে। পেছন সাইডের কাজ দেখতে পাচ্ছেন, ওরা কিন্তু ওখানে কাজ করছে, যেহেতু ভেতরের কাজ দেখানো নিষিদ্ধ আপনারা সকলেই জানেন। ওপর সাইডটা দেখতে পাচ্ছি, পেছন সাইডে কিন্তু এখনো কোনো রকম কাজ চালু করা হয়নি। পেছন সাইডটা দেখতে পাচ্ছেন পুরো বাঁশই কিন্তু আর কি চার সাইডে রাখা আছে। ভেতরের কিছুটা ক্লিপ আমি দেখিয়ে দিই আপনাদেরকে, লুকিয়ে দেখতে পাচ্ছেন ওইসব রাখা আছে। যাই হোক আমি বেশি দেখাবো না, ভেতরের ক্লিপ দেখানো এখন সম্পূর্ণ নিষিদ্ধ করে দিয়েছে কল্যাণী ITI থেকে। বেশ দারুণ লাগছে, ওখানে দেখতে সব কিন্তু কাজবাজ জোর কদমে করছে। প্যান্ডেলের যদি আমি ঠিক বাঁ সাইডটা চলে আসি, ডান দিকে কিন্তু একটি ঘর আছে। ওই ঘরটি আপনারা সকলেই আর কি ভাবেন যে ওটা কি। এখানে যারা আর কি এই প্যান্ডেলটা কিন্তু খুবই ভাইরাল, প্রমোশন কিন্তু সব ওই ঘরে এসে কন্ট্যাক্ট করে আর কি, এরকম বড় বড় ব্যানার টাঙিয়ে দেয়। সামনেও দেখতে পাচ্ছেন একটা হ্যালোজিন মারা আছে, নাইটেও যেহেতু কাজটা পুরো একদম জোর কদমে এগোচ্ছে। এখানে দেখতে পাচ্ছি হাফ কাজ কিন্তু হয়ে গেছে, আর ওপরের ওইখান থেকে কিন্তু ঠিক এইভাবে দড়ি কিন্তু একটা নামানো আছে, দেখতে পাচ্ছেন দড়ি। ওই দড়ি করে কিন্তু ছাদগুলোকে উপরে তোলা হয়, যেহেতু অত ভারী ছাদ কিন্তু তোলা কিন্তু সম্ভব না, তাই এইভাবে কিন্তু ওপরের দিকে তোলা হয়। প্যান্ডেলের এই সাইডে যদি আমি আসি, একদম পেছন সাইডে, অর্থাৎ যেখানে কাজবাজ তৈরি হয়, মানে কাজটা যেখানে করে, এখানে দেখতে পাচ্ছেন এই ছাঁচের মন্দিরের চূড়াগুলো কিন্তু বেশ দারুণ করে রাখা হয়েছে, দেখতে পাচ্ছেন। একটু জুম করে আমি দেখাবো, বেশ দারুণ লাগছে কিন্তু, বেশ ফুল সারিবদ্ধ আর কি করা হয়েছে, ওখানে ওরকম রাখা আছে পুরো ফুল ডিজাইন। আমি আস্তে আস্তে এই প্যান্ডেলের এই সাইডের দিকে যাবো। আর হ্যাঁ, তার আগে আরেকটা কথা জানিয়ে দিই, এখানে দেখতেই পাচ্ছেন কত লক্ষ বাসের কিন্তু ব্যবহার করা হয়ে গেছে। যেখানে দেখবেন আপনারা শুধু বাস দেখতে পারবেন, এত ঘন পরিমাণে বাস ব্যবহার করা হয়েছে খুব সুন্দরভাবে। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন রঙের কাজ চলছে, দেখাই একটু আমি আপনাদেরকে কীভাবে রং করা হয় ছাঁচ। এইভাবেই কিন্তু ছাঁচ রং করা হয়, দেখতেই পাচ্ছেন বেশ দারুণ লাগছে, সাদা কালার। কত ছাঁচি কিন্তু এইভাবে দেখতে পাচ্ছেন রং করে রাখা আছে, বেশ দারুণ লাগছে কিন্তু। প্লাইবোর্ড আর কি, ছাঁচের প্লাইবোর্ডগুলো এবার এর উপর ডিজাইন করা হবে। এবার এই দিকে দেখতে পাচ্ছেন, এই দিকে এই যে এইসব রং কিন্তু ইউজ করা হয়, বেশ দারুণ লাগছে কিন্তু, নিখুঁত কাজ একদম করছে এখানে সকলেই, বেশ দারুণ লাগছে। এই সাইডে দেখতে পাচ্ছেন এগুলো সব কিন্তু সাজানো হচ্ছে, যেহেতু আর কিছুদিন বাকি রয়ে গেছে প্যান্ডেলের আর কি পুজোর। আমাদের বাঙালির আবেগ ভালোবাসা সব পুজো, দুর্গা পুজো বাঙালির শ্রেষ্ঠ পুজো, আর কিছুদিন কিন্তু রয়ে গেছে। জোর কদমে কিন্তু কাজ চলছে এখানে, দেখতেই পাচ্ছেন জোর কদমে কাজ চলছে এখানে কিন্তু। পুরো রং টং করার কাজ কিন্তু এখানেই পুরো একদম করা হচ্ছে আর কি। প্যান্ডেলের যদি আমি ব্যাক সাইডটা চলে আসি, অর্থাৎ সম্পূর্ণ পিছনের দিকটা বেশ দারুণ কিন্তু লাগছে। পেছনে অত সুন্দর আকাশ, পেছন সাইডে দেখতে পাচ্ছি কিন্তু সব কিন্তু ওই দেখতেই পাচ্ছেন তিরপল দিয়ে কিন্তু শুধু ঘিরে রাখা হয়েছে। চাই সাইডে তিরপল, যেহেতু ভেতরে কাজ হচ্ছে, যাতে বৃষ্টি পড়ে যাতে কোনো রকম অসুবিধা না হয়। ওপরটা দেখতে পাচ্ছেন কতই না উঁচু লাগছে চূড়াটা, তাই না বন্ধুরা? বেশ দারুণ কিন্তু লাগছে আর কি। এই সাইডে দেখতে পাচ্ছেন মেন রোড আর কি, ওই সাইডে চলে গেছে স্টেশন রোড। ওখান থেকে কিন্তু সোজা মাত্র 1 মিনিটের পায়ে হাতে পটে চলে এসেছি কল্যাণী ITI মোড়, বেশ দারুণ লাগছে কিন্তু। আর এই সাইডে কিন্তু দেখতে পাচ্ছি চার সাইডে পেছন সাইডটা আর কি পুরো কিন্তু ঘিরে রাখা হয়েছে, একদম সবুজ কাপড় দিয়ে কিন্তু পুরো ঘিরে রাখা হয়েছে, যেহেতু এটা কিছুদিন পর আর কি ভালোভাবে চার সাইডে পুরো ঘিরে দেবে। প্যান্ডেলের ব্যাক সাইডে, অর্থাৎ একদম পেছনের সাইডে কিন্তু একটি বোর্ড এখানে রাখা আছে, আমি এতদিন লক্ষ্য করিনি, দেখতেই পাচ্ছি ওখানে লেখা আছে শারদ উৎসব 2025 লুমিনাস ক্লাব ITI মোড় দুর্গা উৎসব কমিউনিটি। খুব সুন্দর লাগছে। সামনের দিকেও একটি পোস্টার মারা আছে, পেছন দিকে এরকম সুন্দর একটি ব্যানার মারা আছে। আর যেই থিমটা হতে চলেছে, অর্থাৎ মায়ানমারের সিনেমা প্যাকোটা, ওখানে দেখতে পাচ্ছেন এই যে ইসকন মন্দিরটার ছবি কিন্তু ওখানেই বসানো আছে। চলুন এবার প্যান্ডেলের ভেতর সাইডে, অর্থাৎ সামনের সাইডে একটু যাওয়া যায়, কারণ ভেতর সাইডে ঢোকা তো পুরো নিষিদ্ধ এখন। আবারও চলে আসলাম কিন্তু প্যান্ডেলের একদমই সামনে। এখানে এসে দেখতে পাচ্ছি যে ওয়াটারফলটার কাজ করা হচ্ছিল, সেটা কিন্তু আবার আর কি সাইডগুলো কিন্তু পুরো বাকি রয়ে গেছে, পুরো কিন্তু আবার কাজ জোর কদমে চালু করে দেওয়া হচ্ছে। আর সামনে যদি দেখতেই পাচ্ছেন মায়ানমারের সেই সিনমুম প্যাকোটা, বেশ দারুণ লাগছে আর কি, বেশ দারুণ কাজ কিন্তু এগিয়ে গেছে এই সাইড থেকে পুরো একদম ওই সাইড অবধি। সামনের অর্থে যে কাজ পজিশনটা আমি বলবো, পুরোটা কিন্তু প্রচুর পরিমাণে এগিয়ে গেছে, শুধু বাকি রয়ে গেছে কি শুধু চূড়াটুকুনি। ওপরে কিন্তু একটা লোক রং করছে, আমি আপনাদেরকে একটু দেখাই, দেখতে পাচ্ছেন সেই যে রং করছে, ওরকম একটা বড় লাঠির ওপরে আর কি রং লাগিয়ে দেখুন রং করছে, ঠিক আছে, ওপরে কাজ করছে এই কড়া রোদ্দুরে, খুব কষ্ট করে কিন্তু এনারা জোর কদমে এগোচ্ছে কাজটিকে, বেশ দারুণ লাগছে কিন্তু কল্যাণী ITI মোড়। এবার আপনাদেরকে পুরো ডিজাইনটা আমি একবার দেখিয়ে দেবো। এই নিচের ধাপটাই যদি আমি দেখতে চাই,
পুরো কিন্তু ফুল ডিজাইন করা হয়েছে। এবার আমি যাব 2 নম্বর ধাপে। 2 নম্বর ধাপে তুলসী মন্দির করে রাখা হয়েছে, মাঝখানে কিন্তু ঠাকুর বসবে। আমি এখনও বলে দিচ্ছি, মাঝখানে ঠাকুর বা কোনো মূর্তি বসবে, আর নিচ থেকে কিন্তু 2 সাইড থেকে লাইট মারা হবে, আর সাইডে কিন্তু বেশ ঢেউ খেলানো ডিজাইন করা হয়েছে। 3 নম্বরেও কিন্তু সেম আর কি, এরকম পুরো সেম যাচ্ছে, এবার চূড়ার দিকে একটু আলাদা হতে পারে। এবার আমি মেন যে গেটটা, আমি গেটের ওখানে বাইরে কিছু বাস রাখা আছে, হয়তো কিছু কাজ বেঁচে আছে এখনও। মেন যে গেটে দেখতেই পাচ্ছেন এরকম আর কি বড় বড় ফুলের ডিজাইন করা হয়েছে, কিন্তু বেশ দারুণ লাগছে। আর সামনে এরকম ব্যানার দিয়ে দেওয়া হয়েছে, যেহেতু আপনাদেরকে বললাম ভেতরের কাজ হচ্ছে আর কি। আর ওপরে দেখতেই পাচ্ছেন, উপরে যদি দেখি এখানেও কিন্তু বেশ ফুল করে বেশ লম্বা আর কি ডিজাইন করে দেওয়া হচ্ছে, ভালো লাগছে কিন্তু বেশ না। বাঙালির আবেগ ভালোবাসা সবই কিন্তু জড়িয়ে আমাদের এই বাঙালির 12 মাসে 13 পার্বণের মধ্যে শ্রেষ্ঠ পুজো দুর্গা পুজোতে। বেশ দারুণ লাগছে না? চারি সাইডের ভিউটা একটু আমি আপনাদেরকে দেখিয়ে দিই। চারি সাইডে কিন্তু রোড, যেখান দিয়ে চান আপনারা আসতে পারবেন, কিন্তু কল্যাণী ITI মোড় আসতে কিন্তু খুবই সুবিধা একটি আর কি। চারি সাইডে গাড়ি ঘোড়া ভর্তি, বেশ দারুণ লাগছে কিন্তু, তাই না? আমি আপনাদেরকে একদম রাস্তা সাইডের থেকে একটু ভিউটা দেখাচ্ছি, কিন্তু বেশ দারুণ লাগছে। দূর থেকে দেখতে কিন্তু প্যান্ডেলটি খুবই সুন্দর লাগছে, মায়ানমারের সিনমুন প্যাগোডা, বেশ দারুণ লাগছে কিন্তু না? দূর থেকে একটি আলাদাই লাগছে, পেছন দিয়ে অত সুন্দর মেঘ কিন্তু বয়ে চলেছে, আর বেশ ভালো লাগছে কিন্তু শারদ আকাশের মাঝখানে এই আমাদের মায়ানমারের সিনমুন প্যাগোডা উপস্থিতি, বেশ দারুণ লাগছে। যেহেতু বৃষ্টি পড়ছে তাই কিছুদিন ধরে কিন্তু আপনারা সকলেই জানেন, যাতে ভেতরে কোনো কাদা বাতা না হয়ে যায়, 2 সাইডে কিন্তু খুব সুন্দরভাবে রাস্তা করে রাখা হয়েছে আর কি, যাতে যারা আর কি মাকে দর্শন করতে আসবে তাদের যেন কোনো রকম কোনো অসুবিধা না হয়। এই সাইড থেকেও কিন্তু একটি রাস্তা করে রাখা হয়েছে, ওই সাইডেও কিন্তু একটি রাস্তা করে রাখা হয়েছে, যাতে মায়ের যারা দর্শন করতে আসবে তাদের যেন কোনো রকম আর কি কোনো রকম কোনো অসুবিধা না হয়। তাই জন্য কিন্তু আমি প্যান্ডেলের একদম ডান সাইডের রাস্তা দিয়ে কিন্তু একদম হেঁটে চলে যাচ্ছি। দেখছেন বা সাইডের লুকটা এরকম লাগছে। এই সাইডে দেখতে পাচ্ছেন, এই কড়া রোদ্রের মধ্যে কিন্তু আবার নতুন করে কাজ চালু করা হয়েছে। এই সাইডে দেখতে পাচ্ছেন আর কি ওয়াটারফলের যে কাজটা, আর প্যান্ডেলের কাজ তো জানেন আপনারা, জোর কদমে এগোচ্ছে প্যান্ডেলের কাজ। এই সাইডে দেখতে পাচ্ছেন জোর কদমে কিন্তু কাজ চলছে এই সাইডে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করবো না, ভিডিওটা এইটুকুই। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা করে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে হবে। নিজের বন্ধুবান্ধব, ফ্যামিলি মেম্বার সবার সাথে কিন্তু শেয়ার করতে হবে বন্ধুরা। আর ভিডিওটাই কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কিছুর সাথে, নতুন কোনো জায়গায়, নতুন কোনো কিছু নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।